অর্থনৈতিক যে বাধা বা তুমি ইকোনমিক স্ট্যাঙ্গুলেশন বললে, এটা কিন্তু অর্থনৈতিক শুধু নয়, এটা রাজনৈতিক বাধ্যবাধকতার থেকে দীর্ঘ টানাপোড়েন থেকে ভারত বাধ্য হয়েছে এই সিদ্ধান্ত নিতে। আমি অস্বীকার করছি না, এটা একটা অমানবিক একদিকে, কিন্তু একটা দেশের রাজনৈতিক স্থানীয় স্থিতাবস্থার প্রশ্নে একটা দেশ যখন অর্থনীতিকে হাতিয়ার করে এটার রাজনীতিক একটা সুস্থ সমাধানের জন্য এগোয়, এই যে ইকোনমিক ব্লকেজ শুধু ভারত করেনি, ইউরোপ, আমেরিকা, ইসরায়েল, প্রত্যেকটা দেশ তার পলিটিক্যাল এবং আভ্যন্তরীণ স্থিতাবস্থার ক্ষেত্রে যখন তার প্রতিবেশী থ্রেটেনিং হয়ে দাঁড়িয়েছে, তখন কিন্তু এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। জলযুদ্ধ, ইকোনমিক যুদ্ধ, আদান প্রদান, এগুলো বন্ধ করার কিন্তু পলিটিক্যাল অ্যান্ড সোশ্যাল তাদের যে স্থিতাবস্থা, আমাদের যে একটা ভয়ানক রকমভাবে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। আমরা আমাদের পূর্ব প্রান্তে অবস্থিত আমাদেরই প্রতিবেশী রাষ্ট্র, যার আত্মপ্রকাশে আমাদের আত্মত্যাগ পৃথিবীতে সর্বজন স্বীকৃত, তাদের থেকে যে একটা অলিখিত যুদ্ধ প্রত্যেকটা মুহূর্তে তাদের রাষ্ট্রপ্রধানরা করে যাচ্ছে। এতদিন পর্যন্ত ছায়াযুদ্ধ হচ্ছিল, ওখান থেকে হাসিনার সময়ও আমাদের ওখানে ছায়াযুদ্ধ আরোপিত হচ্ছিল, কিন্তু এবার তো রাষ্ট্রপ্রধানরা সরকারিভাবে ছায়াযুদ্ধ করছে। সেভেন সিস্টার আমাদের প্রাণের অংশ, তাকে যখন আঙুল দেওয়া হচ্ছে। আমি ময়ূক তোমাকে দু তিনটে তথ্য বলছি, যে দেখো এই